السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের বিশেষ দর্সের পঞ্চম দর্স। আজকে আমাদের আলোচনার বিষয় পরিবারের উপরে দ্বীনি মেহনত। পরিবারের উপর দ্বীনি মেহনত বলতে আমি বুঝাচ্ছি, ঘরের বা ফ্যামিলির কোনো সদস্য যখন সে দ্বীনের উপর উঠে বা তার মধ্যে দ্বীনের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই চায় যে অন্যদের উপরও মেহনত করার জন্য, অন্যদেরকেও দ্বীনের ক্ষেত্রে আগে বাড়ানোর জন্য সে চায়। তো এখন তার মেহনতটা কেমন হবে? যিনি মেহনত করবেন পরিবার উপরে, তার অবস্থানটা ফ্যামিলিতে কোন পর্যায়ে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হতে পারে তিনি পরিবারের কর্তা, অত পিতার স্থলবে শিখত, কিংবা তিনি মা, অথবা ঘরের ফ্যামিলির বড় ছেলে পরিবারের, এমন হতে পারে, বা বড় মেয়ে, কিংবা অপেক্ষাকৃত জুনিয়র সদস্য। আমাদের অবস্থানটা কোথায়, এটা প্রথমে ঠিক করা, যে আমি কোন পর্যায়ে, আমি কি কর্তা লেভেলে, অথবা আমি পরিবারের জুনিয়র সদস্য, কিংবা আমি ভাই বোনদের মধ্যে সিনিয়র, ভাই হতে পারি, বোন হতে পারি। তো আমার অবস্থানটা কোথায়, এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় যেটা পরিবারের মেহনতের ক্ষেত্রে খেয়াল করতে হবে, সেটা হলো যে আসলে দিনের উপর আগে বাড়ানোর জন্য বুনিয়াদী বিষয় হলো দুইটা। এক হলো পুরো ফ্যামিলি মেম্বারদেরকে, এক হলো ইমানের ক্ষেত্রে তাদেরকে আগে বাড়াতে হবে। ইমানের ক্ষেত্রে আগে বাড়ার উদ্দেশ্য হলো দিনের গুরুত্ব যেন তাদের বুঝে আসে, আকিদাতের বিষয়গুলো তাদের সামনে স্পষ্ট হয়, দুনিয়ার তুলনায় আকিদাতে আসলে কথা বুঝে আসে। তাহলে এই জন্য তাদের ইমানি তরক্কির জন্য একটা মেহনত। আরেকটা হলো তাদের ইলমি তরক্কি। অনেক সময় ইমানি ক্ষেত্রে সে আগে বাড়ে, এটা মেহনত তো হয়, কিন্তু তার ইলমি তরক্কির ফিকির হয় না পরিবারে। তো ইমানি তরক্কি বা ইমানি আলোচনা এটা চলে কম বেশি, কিন্তু সাথে সমান গুরুত্ব দিয়ে তাদের ইলমি তরক্কি এটা খেয়াল করা হয় না, বা এটা কোনো প্রসেসও সামনে থাকে না। ফলে হয় কি, হয়তো কি ইমানি কিছু আলোচনা এগুলো চলে, বা ইমানি একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। তো এর দ্বারা হয়তো কিছুটা দিনের ব্যাপারে চলার জন্য গুরুত্ব বা আগ্রহ আসে, কিন্তু সমান তালে একই সাথে তার ইলমি তরক্কির ফিকির করা হয় না। তো ইলমি ডেফিসিয়েন্সি আসলে এমন একটা বিষয়, মানে জ্ঞানের দুর্বলতা, এটি তাকে সব দিক দিয়েই পিছিয়ে রাখে। ফলে তার দ্বীনি তরক্কিটা স্মুথ হয় না, সুন্দর হয় না, গোছানো হয় না, যথাযথ হয় না। অনেক ক্ষেত্রে যে ইলমি মেহনত থাকে, কিন্তু ইমানি তাদের তরক্কির জন্য আলাদা ফিকির করা, এটা হয় না। গরি সবাই আহলুল ইলম, ইলমের সাথে সম্পর্ক আছে, হয়তো অনেকেই মাদ্রাসায় পড়ে ঘরের মধ্যে, এতটুকু তো ঠিক আছে, ইলমি মেহনত চলে, কিন্তু এর পাশাপাশি ইমানি তরক্কির জন্য কোনো ফিকির হয় না। আর কোথাও কোথাও যে ইমানি বিষয়টা ফিকির হয়, ইমানি আলোচনা হয়, ইমানের পরিবেশে যাওয়া হয়, কিন্তু এর পাশাপাশি ইলমি মেহনতটা হয় না। এই দুইটা বিষয়, মানে দুইটা বিষয় সমান্তরালে চলতে হবে। এক হলো ইমানি তরক্কির জন্য মেহনত, সবসময় এই ব্যাপারে সচেতন থাকা, এই ব্যাপারে তারগিব থাকা, ইমানি খোরাকের জন্য ব্যবস্থা থাকা, এটা একটা বিষয়। একটা ইলমি খোরাকের জন্য ব্যবস্থা থাকা, তাই ইলমি তরক্কির জন্য ফিকির করা, কার কোথায় কী ডেফিসিয়েন্সি, এটা খেয়াল করে আগে বাড়ানো। তো উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদারুজ,
মানে তাদেরও যে বলা হয় যে ধারাবাহিকতা, কোন বিষয়টা আগে হবে কোন বিষয়টা পরে হবে, কার জন্য কতটুকু জরুরি হবে। এরপর 3 নম্বর বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে শফকাত এবং মহাব্বতের সাথে তাকে আগে বাড়ানো, কঠোরতা দিয়ে নয়। হ্যাঁ, কঠোরতাও একটা বিষয় থাকে। এটা অনেক সময় যদি পরিবারের কর্তা হন, তিনি কিছু বিষয় তো তারগিব আর উৎসাহের মাধ্যমে কিছু বিষয় আগে বাড়াবেন। আর কিছু কিছু বিষয় তার যে একটা পারিবারিক যে একটা কর্তৃত্ব এটাকেও কাজে লাগাবেন। মানে ইসলামী তালিমও কিন্তু এরকম। যেমন পিতা তিনি সন্তানকে তার ইলমি তরক্কির জন্য ফিকির করবেন, তার ইমানি তরক্কির জন্য ফিকির করবেন, এটা তো সবসময়ের জন্য আছেই। কিন্তু সাথে সাথে কিন্তু তার যেটা শাসন বা তার কর্তৃত্ব এটাকেও ব্যবহার করতে বলা হয়। এই জন্য তো বলা হয়েছে যে সন্তানের বয়স যখন 7 বৎসর হয়ে যায় তখন তাকে নামাজের হুকুম করো, আর যখন 10 বৎসর হয়ে যায় তখন তাকে নামাজ না করলে প্রহার করো। তো এটা কি বিষয়? এটা হলো ওই শাসন এবং কর্তৃত্ব। শাসন এবং কর্তৃত্বের অংশটাও জরুরি। অনেকে আছে যে শুধু তারগিব বা উৎসাহমূলকই চালাতে থাকে, তো শাসন আর কর্তৃত্বের বিষয়টা সমান তাহলে ব্যবহার হয় না। তবে এটার মানে প্রয়োগটাও যথাযথ হতে হবে, এটা হলো বিষয়। তাহলে কয়েকটা বিষয় আমরা বললাম। এক হলো পরিবারকে আগে বাড়ানোর জন্য প্রথম হলো যে তার ইমানি তরক্কি, তাকে ইমানের ক্ষেত্রে তার পরিবারের সব সদস্য যেন তাদের ধীরে ধীরে ইমানি তরক্কি হয় এটা যেন ফিকির করা। আরেকটা হলো যে তাদের এলমি তরক্কির ফিকির করা, মানে কার কী ডেফিসিয়েন্সি। মা যিনি কর্ত্রী বা তার এক ধরনের ডেফিসিয়েন্সি হতে পারে এলমের, সন্তানদের আরেক ধরনের ডেফিসিয়েন্সি হতে পারে, পিতার এক ধরনের ডেফিসিয়েন্সি হতে পারে, কিন্তু সবার জন্য ইলমি খোরাক দরকার। অনেক সময় হয় কি পরিবারে ছোট বাচ্চাদের তো ইলমি ফিকির করা হয়, তাদের হয়তো কোরআন শেখানোর ব্যবস্থা হয়, তাদের জন্য কিছুটা হয়, কিন্তু হয়তো আরও যারা সিনিয়র আছে তাদের আর ইলমি তরকির ফিকির হয় না। তো ইমানি তরকির জন্য কিছু ব্যবস্থাপনা থাকা চাই, তার ইলমি তরকির জন্য কিছু ব্যবস্থাপনা থাকা চাই। তাদের ইমানি তরক্কির জন্য কি করা যেতে পারে? প্রথম বিষয় যেটা, মানে পরিবারের মধ্যে মানে দিনই আলোচনার একটা কি বলে সিস্টেম চালু করে নেওয়া, বা সবসময় দিনই একটা আলোচনা, এটা এটা অনেক অনেক সময় আমরা আমরা করি কি আমাদের মধ্যে ধারাবাহিকতা থাকে না। হয় যে আমরা কখনো করি কখনো করি না, কখনো এত বেশি করে ফেলি এটা বিরক্তির উদ্রেক করে, মানে বিরক্ত করে ফেললাম, সব সময় শুধু এই বিষয়গুলো বারবার বলতে 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 পেরেশান করে ফেললাম। এতে উপকার হয় কম, বরং এটাকে একটা সিস্টেমের রূপ দিতে পারলে সবচেয়ে ভালো। যে একটা সময়ে প্রতিদিন একটা সময়ে 5 থেকে 10 মিনিট ইমানের আলোচনা হবে। ইমান আলোচনার বিষয়টা যে সবসময় মুখেই বলতে হবে এমন নয়। একটা হলো যে মুখে বললাম, নিজের থেকে বললাম। আরেকটা হতে পারে যে কোনো দিনই কিতাব এর কোনো বিশেষ অংশ আলোচনা করা, যে ওখান থেকে দেখে পড়া, যেটা মানুষের ইমানকে বাড়াবে এই ধরনের বিষয় হতে পারে। এই ধরনের কোনো কিতাব যদি থাকে, অনেক কিতাবাদি আছে এই ধরনের, যেখানে কিছু আকিদের কথা শুনলে সে আগে বাড়বে। যেমন এই ধরনের কিতাবাদির মধ্যে যেমন ফাজিলা সাদাকাত, সাদাকাতের থেকে বিভিন্ন নির্দিষ্ট অংশ পড়া যেতে পারে কখনো। দুই হতে পারে মাওয়াইজ আশরাফিয়া, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর যে বায়ানাত, এগুলো কখনো কখনো শোনা যেতে পারে। ওনার যে মাওয়াইজ আশরাফিয়া থেকে মাঝে মাঝে একটা একটা বয়ান আমরা পড়লাম, একজন পড়লো বাকিরা শুনলো। মাওয়াইজ আশরাফিয়া এখানে এত সুন্দরভাবে গুছিয়ে আশরাফ থানভী রহিমাহুল্লাহ যে নসিহতগুলো করেছেন, ওই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন পারিবারিক ওয়াজ হতো। আসলে একটা সময় ছিল পরিবারের মধ্যে গিয়ে হয়তো উনি ওয়াজ করেছেন একটা পরিবারের সদস্যদের উপর সামনে, হয়তো ওখানে বেশি বেশি মানুষ ছিল না, হয়তো 20 জন 22 জন পরিবারের সদস্যরা। সবসময় যে আমাদের জামানার মতো বিশাল বিশাল মাহফিল তারা করেছেন আসলে এরকম না। তারা বিভিন্ন প্রত্যেকের মধ্যে সচেতনতা ছিল, তারা অনেক সময় তাদেরকে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে ওই পরিবারের সদস্য আছে 15-20 জন জমা হয়েছে, বা কোনো একটা অকেশনে গিয়েছেন, হয়তো কোনো একটা অন্য কোনো বিষয় ছিল, সাথে একটা সুযোগ এসেছে, এভাবে দিনই কিছু আলোচনাও করে দিয়েছেন। মাওয়াইজ আশরাফিয়ার ওখানে আমরা যে সংকলনগুলো দেখি, মানে বয়ানের ওখানে প্রতিটা বয়ান কোথায় হয়েছে, কোন প্রসঙ্গে হয়েছে, এই বিষয়গুলো ওখানে লেখা আছে কিন্তু। তো ওগুলো খেয়াল করলে বোঝা যায় যে আসলে সবসময় যে বিশাল বিশাল মজমায় তারা বয়ান করেছে এরকম না, বরং বয়ানগুলো হয়েছে ওই ওয়াজগুলো যেটা তানভী সাহেব রহিমাহুল্লাহর যে বয়ানাত, মাওয়াইজ আশরাফিয়ার বয়ানের তারিখগুলো দেখলে বা সময় বা
কোথায় করেছেন, কোন উপলক্ষে, এগুলো দেখলে বোঝা যায়। যেগুলো আমাদের বর্তমান জামানায় যেরকম আমরা সবসময় একটা বড় মাহফিল চিন্তা করি, বিশাল, বিশাল আয়োজন চিন্তা করি। তো ওই জামানায় আসলে এভাবেই খুব বেশি হতো না। অনেক সময় শুধু একটা পরিবারকে সামনে রেখে কথা হতো। যেমন হচ্ছে ইলিয়াস রহিমাহুল্লাহর একটা ঘটনা আছে যে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহিমাহুল্লাহর পরিবার একবার তাকে বলেছে যে তিনি এসে যেন কিছু বয়ান করেন, কিছু আলোচনা করেন। তো ওইটা ওই রকমই, যে শুধু পরিবারের সদস্যকে সামনে রেখে কথা বলা। তিনি গেলেন এবং গেলে চৌকাঠির উপর বসে গেলেন, চেয়ারে বসতে রাজি হলেন না। মানে বিশাল আদাবের একটা বিষয় আছে ওই বয়ানে, ওই ঘটনাতে। তো জাস্ট পরিবারের সবার জন্য দিনই আলোচনা। বর্তমানে অনেকটা আমাদের প্রফেসর হাফিজুর রহমান স্যার যেটা করেন, যে ঘরোয়া মজলিসের বিষয়, বিভিন্ন ঘরে গিয়ে বিভিন্ন ঘরে প্রোগ্রাম হয়, সেখানে তিনি যান। আগে সুস্থ ছিলেন বেশি, তখন বেশি যেতেন। এখন অসুস্থ হয়ে গেছেন, এখন তো আগের মতো পারেন না। কিন্তু এটার খুব 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 তিনি চাইতেন যে এটা, বা খুব তিনি চান যে এটার খুব কি হোক, এটার খুব প্রচলন হোক। পরিবারের সদস্যরাই মানে তারা নিজেদের উদ্যোগে একটা আয়োজন করুক মাঝে মাঝে পরিবারের সদস্যদের জন্য, দিনী তরক্কির জন্য। মাসে একবার আমি আমার পরিবারের সব সদস্যদের দিনী তরক্কির জন্য কোনো একজন আলেমকে নিয়ে এলাম, কোনো দিনের ক্ষেত্রে অগ্রসর কোনো মানুষকে নিয়ে এলাম, কোনো বুজুর্গকে নিয়ে এলাম, তাকে দিয়ে কিছু কথা শোনালাম। এটা একদম হয় না কিন্তু। যে আসলে এই যে সোহবতের একটা বিষয়, যারা আল্লাহওয়ালা তাদের সাথে সম্পর্ক, তাদের জবান দিয়ে কিছু কথা শোনা, এটার একটা ইন্তেজাম হওয়া দরকার পরিবারের পক্ষ থেকেই। তাহলে অনেক সময় হয় কি যে আমরা নিজেরা পরিবারে খুব বেশি বুঝাতে পারি না, বা আমরা বললে এটার একটা উল্টা রিয়েকশন হয়, কথা নিতে চায় না। আমাদের সাথে ওই ধরনের একটা সম্পর্ক পরিবারে গড়ে ওঠেনি যে দিনের কথা একজন বলবে সেটাকে অন্যরা গুরুত্ব দিয়ে শুনবে, এটা হয় না। প্রায় ক্ষেত্রে পরিবারে যেটা হয় যে যখন একজন দিনের ক্ষেত্রে আগে পারে, সে যখন কোনো কথা বলে বা বলতে চায়, অন্যরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা ইনহিবিট করে, বাধাও দেয় অনেক সময়। বলে তোমারটা তুমি করো, আমাদেরকে ওয়াজ করার দরকার নেই। অনেক সময় হয় কি পরিবারে এমন হয় যে বাবা, ধরা যাক যে ঘরে একটা ছেলে, ফ্যামিলি একটা ছেলে, সে দিনের বুঝ পেয়েছে, সে হয়তো ইউনিভার্সিটিতে পড়ে বা সে দূরে কোনো হোস্টেলে থাকে, ওখানে সে দিনের ছোঁয়া পেয়েছে, দিনের ক্ষেত্রে সে আগে বেড়েছে, এখন পরিবারে এসেছে বেড়াতে বা তার ছুটিতে এসেছে। এখন যদি সে অনেক সময় তার ছোট ভাই বোনদের সামনে রেখে কিছু কথা বলে বা তাদের ব্যাপারে যখন একটু ফিকির করে, তো অনেক ক্ষেত্রে বাপ মাই কী করে না, সহযোগিতা করে না। বাপ মাই তাকে বলে যে তুমি ওদেরকে ওয়াজ করার দরকার নেই, তোমারটা তোমার, ওদেরটা দায়িত্ব তোমার না, দায়িত্ব আমাদের। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাকে এটার জন্য ধরা হবে না। এই ধরনের একটা পরিস্থিতি হয়। ওই বেচারার জন্য আসলে আরও তখন মনোকষ্টের কারণ হয়। সে হয়তো একটু মনে কষ্ট পাচ্ছে, তার বোন, ছোট বোনটা সে পর্দার মতো চলছে না, তার ভাইটা নামাজ পড়ছে না, বা আরেকজন সে বিনোদনের গুনার কাজে লিপ্ত। তো এগুলো নিয়ে তার অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের কারণে যদি কখনো কখনো সে বুঝাতে যায়, বা সে যখন একটু ফিকির করে, সে একটু তার ওই ব্যথার কারণে কিছু কথা বলে, তো অনেক সময় ঘরের মধ্যে যারা কর্তা থাকে, বাবা মা, তারা কি করে, তারা বাধা দেয়। তারা বলছে না তোমার দায়িত্ব না, তোমারটা তুমি করো, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। উল্টা তাকেই নসিহত করা হয়, বা তাকে অনেক সময় তাকেই বকা দেওয়া হয়। সেই কারণে একদল তার পার্সোনালিটি আহত হয়, তার ব্যক্তিত্ব আহত হয়। ফলে হয় কি পরবর্তীতে ওদেরকে সে আরেকটু সাহস নিয়ে যে দিনের কথা বলবে, এটা হয়ে ওঠে না। এগুলো কিছু প্রতিবন্ধকতা আমাদের থাকে, কিন্তু থাকলেও এই বিষয়গুলোকে ওভারকাম করতে হবে, যে ইমানি একটা জাগরণ সৃষ্টির জন্য চেষ্টা করতে হবে। অনেক সময় মা বোনেরা গাফেল হয়, তো তাদেরকে ফিকিরবান করার জন্য মহিলাদের কোনো দিনই সময় যদি নিয়ে যাওয়া যায়, তাহলে এটা অনেক সময় খুব ইফেক্টিভ হয়। বিশেষ করে যেখানে হয়তো মহিলাদের ইজতেমাই তালিম হয়, মহিলাদের উদ্দেশ্যে বয়ান হয়, আমাদের তবলিগের মাসদরাতের তালিমি পয়েন্টগুলো, যে ওগুলোতেও যদি মাঝে মাঝে নিয়ে যাওয়া যায়, এবার সময় করে এটা গুরুত্ব বুঝে যে আমার মাকে একটু নিয়ে যাওয়া দরকার, আমার বোনকে একটু নিয়ে যাওয়া দরকার, তারা ওইখানে কথাটুকু শুনে এলো হবে কি তখন ওরা যখন একটা পরিবেশে যাবে, ওখানে এ ধরনের দিনী মাহলের গুরুত্বের কথা শুনবে, পরে আমার পক্ষে সহজ হবে তাদেরকে পরবর্তীতে যখন তারা ওখান থেকে এলো, ওই কথাগুলো শুনে এলো, এরপরে যদি আমি তাদেরকে এখন সিস্টেমের মধ্যে নিয়ে আসি যে একটা সময় আমাদের এখানে তালিম হবে, বা একটা সময় আমরা দিনী কথাবার্তা শুনবো, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, তাহলে ইমানি খোরাকের জন্য একটা মেহনত করতে হবে। কিন্তু এটাই কিন্তু যথেষ্ট নয়। আমরা অনেক সময় একটা তালিম করেই সন্তুষ্ট হয়ে যাই যে আমি তো তালিম করি, আমাদেরকেও তো তালিম হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, তবলিগের মেহনতের মধ্যে বিশেষ করে ঘরে তালিমের কথা বলা হয়।
কিন্তু ঘরের তালিমই সব নয় কিন্তু, মানে আমাদের বুঝের সমস্যাগুলো হয় এখানে, যে আমরা ওই যে একটা সিস্টেম বা একটা তরতিব যে বলা আছে, যেটা সহজ হওয়ার জন্য বা ইনিশিয়ালি শুরু করার জন্য বলা হয়, তো আমরা এটাকেই যথেষ্ট মনে করতে থাকি। এর বেশি কিছু এক্সট্রা ফিল করা দরকার আমি মনে করি না। তো এটা তো হলো তার ইমানি জাগরণের জন্য, গড়ে একটা তালিমের যেটা বিষয়, এটা হলো তার একটা ইমানি জাগরণের জন্য। যেন ফাজাইলের তালিম কি জন্য? এটা ইমানি জাগরণের জন্য, তার ভিতরে যেন আমলের আগ্রহ সৃষ্টি হয়, আকিয়াতের তলব সৃষ্টি হয়, এলমের তলব সৃষ্টি হয়, এই জন্য তো ঘরের তালিম। তো ঘরের তালিম তো হলো, কিছু তলব আর আগ্রহ এলো, তো এরপরে ওখানে যে তার এলমি একটা তরক্কির বিষয় আছে, এটার আর ফিকির করা হয় না। তো এক হলো যে প্রথমে কোরআনের সাথে সম্পর্ক, যে করে সবাই যেন কোরআন পড়তে পারে, তো এটার জন্য একটা ফিকির করা, চেষ্টা করা। ছোটদের জন্য যেমন জরুরি, বড়দের জন্য একটা তরতিব করা জরুরি। বা যেই শিখলো সে শিখাবে, মানে যার মধ্যে বুঝ আছে সে একটু সময় দিবে, অন্যদের মধ্যে তলব সৃষ্টি করবে, মায়ের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করবে যেন মা কোরআন পড়তে জানেন, কোরআন শিখেন, বাবা কোরআন শিখেন, কোরআন পড়েন। এটা মহব্বত এবং ভালোবাসার সাথে যখন চেষ্টা করা হবে না, তো অন্যদের মধ্যে তলব আসবে, আগ্রহ আসবে, এবং শেখানোর একটা কন্টিনিউয়াস প্রসেস চালাতে হবে যেন তারা শিখে। অনেক ঘরে এমন হয় যে ছেলে মাদ্রাসায় পড়ে, কিন্তু সে হয়তো ছুটি আসলে বাইরে বাইরে দৌড়াদৌড়ি করে, কিন্তু ঘরে এসেছে এখন এই সময়ে তার কাছ থেকে একটু আমরা উপকার হাসিল করি, এটার ফিকির হয় না, এবং সেও ফিকির করতে পারে না। অথচ সে চাইলে তার ছুটির সময়গুলোতে তার বোন, তার মা, তার বাবা, অন্যদের সবাইকে চাইলে সে পড়াতে পারে, শিখাতে পারে, এবং কোরআনটা একটু শুদ্ধ করে দিল, সই করে দিল, তাজবিদ ঠিক করে দিল, মাখরাজটা ঠিক করে দিল। একটু ফিকির থাকলেই কিন্তু হয়, কিন্তু হয় কি এই ফিকিরগুলো হয় না। ঘরের মধ্যেই আছে, ঘরের একটা ছেলে সে হেফজখানায় পড়ে, তার কাছ থেকে তার ছুটিতে একটু সহযোগিতা নেওয়া, অন্যরা তার কাছে একটু উপকার হওয়া, এটার ফিকির হয় না। ঘরে একটা ছেলে মাদ্রাসায় পড়ে, তার কাছ থেকে দিনই ফায়দার ফিকির হয় না। ঘরের মধ্যে একটা ছেলে আলেম হয়ে গিয়েছে, সেখানে মাদ্রাসায় খেদমত করে, অন্যরা সবাই দিনই এলম থেকে মাহরুম, বঞ্চিত। এখন তার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য ঘরের মধ্যে একটা সিস্টেমেটিক তরতিবে সবার ইলমের ফিকির করা, ফরজে আইন এর বিষয়গুলো ধীরে ধীরে কিছু মাসলা মাসাইল গুরুত্ব দিয়ে এগুলোর ফিকির করা হয় না। তো তলব সৃষ্টি করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ২ নম্বর হলো এলমি তরক্কির জন্য তাদের কিছু দিনই কিতাবাদি পড়ানো। এই দিনই কিতাবাদি পড়ানোর ভিতরে অনেকগুলো সাইট। এক হলো যেগুলো কেবল মাসাইল রিলেটেড, এই ধরনের কোনো কিছু কিতাবাদি পড়তে দেয়া, যেগুলো সহজ কিতাব আমাদের আকাবিরগণ লিখেছেন শুধুমাত্র মানে নিজে নিজে পড়ে কিছু শেখার জন্য, বা তার নিজের ব্যক্তিগত মোতালার জন্য, এগুলো আমরা দিতে পারি। একই হলো যে সিরাতের উপরে পড়াশোনা। সিরাত একদম ছোট বাচ্চাদের জন্য, যেমন আমাদের মেজবা সাহেব হুজুরের সিরাত সিরিজ আছে বাচ্চাদের জন্য। তো এই লেভেলের সিরিজগুলো, এগুলো বাচ্চারা একটু পড়তে শিখলে তাদেরকে শেখানো হলো। সিরাতের একটা কিতাব রাখা হলো ঘরের মধ্যে, এবং খুব তরগিব চললো যে এটা যেন সবাই পড়ে। তো একই একই কিতাব একজন শেষ করলো, আরেকজন পড়লো, একজন শেষ করলো, আরেকজন পড়লো, কখনো দুজনে মিলে পড়লো। তো সিরাতের সাথে সম্পর্ক হয়ে গেল এভাবে। এবার ফিকিরের ক্ষেত্রে দিনী মেজাজ তৈরির জন্য, দিনী ফিকিরের তরক্কির জন্য ফিকির রিলেটেড কোনো একটা কিতাব, মানে চিন্তা যেন বড় হয়, দিনই চিন্তাগুলো যেন জাগ্রত হয়, তার মধ্যে যেন দিনের প্রতি একটা মমত্ববোধ, সারা পৃথিবীতে দিন আসে, পুরো উম্মার মাঝে দিন আসে, ফিকিরগুলো সৃষ্টি হয়, এই ধরনের কোনো একটা কিতাব রাখা। সৈয়দ আবুল হাসান নদভী রহিমাহুল্লাহর এই ধরনের অনেক কিতাব আছে, যে কিতাবগুলো মধ্যে ফিকির জাগ্রত করে। তো ফিকির জাগ্রত করবে এরকম একটা কিতাব পড়া। অনেক সময় কিছু তারিখের কিতাব থাকে, ওই তার ইতিহাসের কিতাব, কিন্তু এর মধ্যে যিনি লেখক এমনভাবে লিখেছেন সে তিনি ফিকিরগুলো জাগ্রত করার চেষ্টা করেছেন। যেমন ধরেন রাগিব সারজানি কিছু কিতাবাদি আছে এরকম, যেমন তার ঈদের ইতিহাস, এই বইটা পড়লে যে অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয় দিনের ব্যাপারে, ইসলামের মর্যাদা, কোথায় আমরা ছিলাম এখন কোথায়, আমাদের অধঃপতন আমাদের কি কত বেশি ক্ষতি করলো। তো ফিকিরগুলো জাগ্রত করার জন্য, যে বর্তমান যে সমস্যাগুলো মানে পাশ্চাত্য সমস্যা, আমাদের মেয়েরা প্রভাবিত হচ্ছে, আমাদের ছেলেরা প্রভাবিত হচ্ছে, কিন্তু এ দ্বারা যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এই চিন্তাগুলোকে ওভারকাম করার জন্য এই যে বাতিল এর দাওয়াত কন্টিনিউয়াস চলছে, তো এই ফিকিরগুলো সংশোধনের জন্য কোনো একটা দিনই কিতাব নির্বাচন করা, যেটা সদস্যরা সবাই পড়বে, মেয়েরা পড়বে, ছেলেরা পড়বে, আস্তে আস্তে মেজাজ তৈরি হবে। এভাবে সব সাইট, একটা তো হলো যে মাসলা মাসাইল, এদের আর কিছু হচ্ছে আখলাকের কিতাব, আখলাক, মুআমালাত, মুআশারাত, এভাবে বিভিন্ন বিষয়, আকাইদ, এ বললো সিরাত, এ বললো তারিখ, এ বললো ফিকির বা আফকার রিলেটেড কিতাব। যেমন
হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ এবং তার দ্বীনি দাওয়াত, এই কিতাবটা একটা ফিকির জাগ্রত করার জন্য অসাধারণ কিতাব। মানে একজন মানুষের মধ্যে ফিকির সৃষ্টি হবে দিনের জন্য, তার মধ্যে একটা ব্যথা সৃষ্টি হওয়া উম্মতের জন্য, দিনের জন্য। তো এই জন্য একটা অসাধারণ কিতাব দ্বীনি দাওয়াত। তো অনেক সময় হয়তো আমরা ব্যক্তিগতভাবে পড়ি, তো এই কিতাবটাই অন্যদেরকে পড়ানো, এটার ফিকির আমরা করতে পারি বা করা হয় না। মাসাইলের কিতাবের মধ্যে যেমন তানভী সাহেব রহমতুল্লাহ বেহেশতি জিয়াউর, এটা লিখেছেন আসলে মহিলাদের জন্য। তো করে মেয়েরা যারা পড়তে পারে থেকে বেহেশতি জিয়াউরের বিশেষ বিশেষ অংশগুলো, শেষের দিকে কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো এখন আর প্রযোজ্য না। বিভিন্ন বিভিন্ন বিষয় আছে, হেকিমি চিকিৎসা, বিভিন্ন বিষয় হয়তো এগুলো খুব বেশি লাগবে না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওই কিতাবের মধ্যে এসে গেছে। ওই কিতাবটাও রাখা যেতে পারে বেহেশতি জিয়াউর, বা আহকামে জিন্দেগি হতে পারে, আহকামুন নিসা হতে পারে, এরকম কিছু কিতাবাদি রাখা, এগুলো পড়তে দেয়া এইভাবে। তার মানে তাদের ইলমি তরক্কির জন্য একটা ফিকির যদি কন্টিনিউয়াসলি চলে, তাহলে তার ওই ইমানি যে ফিকির যেটা, এটা আরও বেশি বেগবান হবে, আরও বেশি মজবুত হবে, এবং আস্তে আস্তে পুরো পরিবারে ইনশাল্লাহ দিন ছড়িয়ে পড়বে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো তাদারুজ। মানে আমরা যেটা চাই, আমরা একদিনেই বিপ্লব কায়েম করে ফেলতে চাই, এটা হলো অনেক মানে ভুল একটা প্রসিডিওর। আমরা চাই যে একবারেই আমরা করে ফেলি, কিন্তু একবারে তো হবে না। আর একটা বিষয় যে একটা মানুষ যে মেহনত করে একটা পর্যায়ে আগে বেড়েছে, সে যে তার লেভেলের দিনদারি যায় সবার কাছে, এটা হবে না। তাহলে আমরা কোন দিকগুলো দেখবো, যে দিনের ক্ষেত্রে দেখবো যে ফরজ ওয়াজিবগুলো সবাই আদায় করছে কিনা। ফরজ ওয়াজিব ঠিক আছে, এরপর একটু সুন্নাহ, একটু মুস্তাহাব, এগুলো ধীরে ধীরে আগ্রহ তৈরি করা তারগিবের মাধ্যমে, জোর করে চাপিয়ে দেওয়া নয়, প্রেশার ক্রিয়েট করে নয়। মানে তারগিব, উৎসাহ, মহব্বত, ভালোবাসার সাথে বারবার বোঝানো। মানে একটা মানুষ যখনই দিনের ক্ষেত্রে পিছিয়ে পড়ে বা পরিবারে, আমরা এটাকে দোষ হিসেবে না দেখি, আমরা যেটা দেখা দরকার এটা তার দুর্বলতা। মানে দোষ এবং দুর্বলতা দুইটা শব্দ। যখন আমরা চিন্তা করবো যে এগুলো তার দোষ, দোষ হলে তার দোষ, দোষ এটা যে তার দোষ, দোষ মনে করলে তার প্রতি একটা রাগ আসবে, সেটা করে না কেন, ওটা করে না কেন, সে পর্দা করে না কেন, সেভাবে চলে কেন, সে কার্টুন দেখে কেন, সে বিভিন্ন মুভি দেখে কেন। তো আমরা এটাকে তার দোষ হিসেবে দেখে তার উপর চড়াও হই, কিন্তু আমাদের বুঝতে হবে এটা তো তার দুর্বলতা, এটা তার অসুস্থতা। তাহলে এই দুর্বলতা এবং অসুস্থতার ট্রিটমেন্ট হওয়া দরকার। এখন একটা ছেলে গুনাহ করে কেন, পরিবারের ছেলে, তাহলে গুনার ব্যাপারে তার আইডিয়া নাই, গুনার ক্ষতিগুলো তার সামনে নাই, তাহলে এই গুনার ক্ষতিগুলো যেন তার সামনে আসে। এই জন্য এমন কোনো কিতাব পড়ায় যে কিতাব পড়লে নেকামলের গুরুত্ব বুঝবে, গুনার প্রতি ঘৃণার বিষয়টা বুঝবে। যেমন জাজাউল আমাল, আশরাফ থানভী রাহিমাহুল্লাহর এই কিতাবটা, জাজাউল আমাল, আমলের কি পুরস্কার এবং গুনার কি ক্ষতি, পার্থিব কি ক্ষতি। আখিরাতের ক্ষতি তো আছে, দুনিয়াতে কি ক্ষতি হবে গুনার কারণে, নেকামল করলে দুনিয়াতে কি লাভ, এই বিষয়গুলি যেমন এই কিতাবের মধ্যে তিনি এনেছেন। ছোট একটা কিতাব, কিন্তু অনেক প্রভাব প্রভাব সৃষ্টিকারী একটা কিতাব, জাজাউল আমাল। তানভী রহিমাহুল্লাহ যে ইসলাহী নেসাব আছে, যে একসাথে যে সংকলন আছে ইসলাহী নেসাবের 11টা কি 12টা কিতাব, এই প্রতিটা কিতাব সবারই জন্য জরুরি এবং সবার পড়ার কিতাব, সবাইকে পড়ানো যায় এরকম একটা কিতাব। পরিবারের দিনদারি সৃষ্টির জন্য প্রত্যেকের মধ্যে যেন দিনের সমঝ আসে, বুঝ আসে, এই জন্য এটা একটা অসাধারণ একটা কিতাব। 11টা কি 12টা কিতাব আছে, এবং সহজ, খুব কঠিন কিতাব না এগুলো, ইজি, পড়লেই বুঝে আসবে। তো এই কিতাবগুলো যেন ধারাবাহিকভাবে সবাই পড়ে পড়ে নেয়। তো একজনের একটা আমলি দুর্বলতা আছে, তো এটা তার দোষ না, মনে করি এটা তার দুর্বলতা। দুর্বলতা কী জন্য, তার ইমানি জাগরণের জন্য যতটুকু করার আমি করিনি, যতটুকু এটার এলম তার থাকা দরকার এটা তার নাই, বা তাকে এই ব্যাপারে কেউ বোঝায় নাই। তো এখন এই বিষয়গুলো, যে বিষয়গুলো মানে কিছু বিষয় আছে যে অন্য কিছু বিষয়ের উপর নির্ভরশীল, দিনই ব্যাপারে তার একটা আমাল শিখবে। একটা মানুষ তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ গুজার হবে, বা একটা মানুষ সুন্নাহ অনুযায়ী চলবে, খাবার দাবার এটা সুন্নাহ তরিকায় হবে, বিয়ে শাদী এটা সুন্নাহ তরিকায় হবে। তো এটা তো কেবল বললে হবে না, বরং এটা আসার জন্য তো আর কিছু প্রিরিকুইজিট আছে, যে অন্য কিছুর উপর বিষয়গুলো নির্ভরশীল। তার ইমানি তরকি তরকি সুন্নাহর গুরুত্ব পূজা, হ্যাঁ, এই যে 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 ফিতনাগুলো চলে, কুসংস্কার, রুসুম রেওয়াজ, এগুলোর ক্ষতি, এগুলো জেনে জানা জানা থাকা। তাহলে হয়তো এই সমস্ত ক্ষেত্রে তার ইলমি ডেফিসিয়েন্সি আছে, অথবা দেখাদেখি করে অন্যরা কি বলবে, তারা কি বলবে, সমাজ কি বলবে, লোকজন কি বলবে, তো এগুলোর কারণে অনেক সময় পারা যায় না। তাহলে তাদের এই বুঝটা পরিপূর্ণ হয় নাই, সোজা কথা। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মহব্বতের চাইতে সমাজের ভয় বেশি, লোকজনের ভয় বেশি, আত্মীয় স্বজন কী বলবে এটার খেয়াল বেশি। এখনও আল্লাহ পাক কি কি বলবেন, রসুল কি বলবেন, আখিরাতে আমার কি উপায় হবে, এই বিষয়গুলো তৈরি হয়নি। তাহলে এই মেহনতগুলো যেহেতু করাই হয়নি,
হয়তো একজনের উপর করা হয়েছে, আরেকজনের জন্য করা হয়নি। পিতাকে আগানো হয়ে বাড়ানো হয়েছে, মা আগে বাড়েননি, মা আগে বেড়েছেন, বড় ভাই আগে বাড়েননি। তো বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে। এখন কার কোন লেভেলে, কে কোন পর্যায়ে আছে, সাধ্যমতো যদি আমরা তাদের পিছনে লেগে থাকি এবং এর সাথে সাথে যদি আমরা তার জন্য দোয়া করি। এবং আরেকটা বিষয় হলো যে সমকালীন যে মেহনতগুলো আমাদের হাতের নাগালে আছে এগুলোকে কাজে লাগানো, যেমন দাওয়াতের কাজ, তবলিগের মেহনতের মধ্যে তো বিভিন্ন সাইট আছে। যেমন একটা ছেলে, তার এখন ছুটি আছে, তাকে 3 দিনের জন্য পাঠালাম, তাকে একটু জামাতে পাঠালাম। আমার ছোটো ভাইটা, তাকে একটা জামাতে দিয়ে দিলাম, 2-4 দিন সময় লাগিয়ে আসলো, তার ছুটিতে কিছু সময় দিল সে। তাহলে এই সময় দেওয়ার ক্ষেত্রে কারণে সে আগে বাড়লো। মহিলাদের জন্য মাসরুদের তালিমের পয়েন্ট আছে, আমি একটু সময় করে নিয়ে গেলাম, মহিলাদেরকে নিয়ে গেলাম। কখনো আমার ঘরে জামাতারা ফিকির করলাম, কখনো মা বোন এদেরকে নিয়ে মাসরুদের সময় লাগালাম। এভাবে যদি আমরা লেগে থাকি এবং এভাবে কখন কোনটা করবে যদি আমরা লেগে থাকি, তাহলে ধীরে ধীরে ইনশাল্লাহ সম্ভব আস্তে আস্তে সবাইকে আগে বাড়ানো। মানে একটা সব ফ্যামিলি সদস্যের কথা ভাবতে হবে। ছোট বাচ্চা যে আছে তার ব্যাপারেও ভাবতে হবে, যে 1-2-তে পড়ে তার জন্যও ভাবতে হবে। আরও যে বড়, আমার যে বোনটা কলেজে পড়ে, ব্যাপারদা কলেজে যায়, তার ব্যাপারেও আমার চিন্তা করতে হবে। আমার যে ভাইটা উচ্ছৃঙ্খল, কারো কথা শুনে না, তার ব্যাপারেও ভাবতে হবে। এভাবে পরিবার টোটাল সদস্যদেরকে আগে বাড়ানোর যদি একটা চেষ্টা হয়, বা আমাদের যাদের জীবনদের আমরা বিয়ে দিয়ে দিয়েছি তাদের কথাও ভাবতে হবে, তাদের পরিবার নিয়েও চিন্তা করতে হবে, আত্মীয় স্বজন হয়েছে তাদের ব্যাপারেও ভাবতে হবে। তো এইভাবে যদি ওভারঅল আমরা ফিকির করি, মানে কাউকে বাদ না দিই, সবার জন্য চিন্তা করি, সবার জন্য ফিকির করি, সবার জন্য দোয়া করি, লেগে থাকি, এবং সেটা মহব্বত এবং ভালোবাসার সাথে, আল্লাহ পাক যেহেতু ধীরে ধীরে ইনশাল্লাহ তরক্কি হবে। মানে পরিবারের ব্যাপারে গাফেল হয়ে না যাওয়া, এটা আমাদের একটা অনেক বড় রোগ। দাওয়াতের কাজ করি, দাওয়াতের কাজ খুব করি, কিন্তু পরিবারের ব্যাপারে গাফেল। আলেম ওলামা মাদ্রাসায় পড়ান, কিন্তু ঘরের ব্যাপারে গাফেল। একটা ছেলে আলেম, সে ফেসবুকে অনেক লেখালেখি করে, অনেক ফিকির, তার পরিবারের ব্যাপারে তার কোনো মেহনতই নেই, বা এটা করা জরুরি মনে করে না, অত সারা দুনিয়াতে সে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। তো এই যে আমাদের মানে স্ববিরোধিতা, এটা অনেক বড় বিষয়। এক ব্যক্তি সারা দুনিয়াতে বিপ্লব কায়েম করতে চায়, তো তার পরিবারকে ঠিক করার কোনো চেষ্টাই তার নেই। তো এমন স্ববিরোধী আমরা না হই, বরং প্রতিটা জায়গায় আমার নিজের উপর মেহনত, পরিবারের উপর মেহনত, সমাজের উপর মেহনত, জাতির উপর মেহনত, পুরো উম্মার প্রতি দায়িত্ব, কতগুলো বিষয় আছে। তাহলে সব বিষয়গুলোই খেয়াল করা দরকার। আত্মীয় স্বজনের ব্যাপারে খোঁজখবর রাখা, তাদের দিনই তরক্কির ফিকির করা। এবার যখন ওভারঅল আমরা ফিকির রাখবো, ইনশাল্লাহ নিজেও আগে বাড়া সহজ হবে, অন্যদেরকেও আগে বাড়ানো সহজ হবে, এবং আমার ইনশাল্লাহ দিনই ব্যস্ততায় আমার জিন্দেগি কাটবে। যেহেতু আমি সব বিষয়ে ফিকির করি, সব জায়গায় সময় দেওয়া লাগে, সব তো আলহামদুলিল্লাহ দিনেরই কাজ হবে। ফলে আমার নিজের সময়ের হেফাজত হবে, নিজের তরক্কির কারণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।